বন্ধুগণ তো দেখতে পাচ্ছ মুম্বাই রোড এটা, আর মুম্বাই রোডে উঠে পড়লাম আমি আর বটুক করে। যাচ্ছি হচ্ছে একটা ফোর্ডের উদ্দেশ্যে, বেশি দূর আজকে যাবো না, কারণটা হচ্ছে যে বাইকের শরীর খারাপ, মানে হচ্ছে বটুকের সেরকম কন্ডিশন ভালো নেই, বটুককে পুরো একদম প্রপার সার্ভিস করাতে হবে। তো প্রপার সার্ভিসের জন্য ওয়েট করছি স্যালারি মাল্লু। তো মাল্লু এলেই একদম গাড়ি একদম ঝাঁকাস করে দেবো। তো বেশি দূর যাওয়ার নেই, যাচ্ছি হচ্ছে ওই খড়গপুরের দিকে। তো ওখানে একটা ফোর্ট আছে, তো ফোর্টটাকে নিয়েই একটু গবেষণা। এবার ফোর্টটা আমি চাইলে এতে পড়তে পারতাম, গুগলে পড়ে তার হিস্ট্রি জেনে তোমাদের সাথে কথা বলতে পারতাম। যেটা আমি করব সেটা তোমরাও করতে পারবে, তাও আমি তোমাদেরকে বলে দেবো যে ফোর্টটার ইতিহাস কী। তো মেন ইতিহাস কি আমরা ট্রাই করব আজকে, যে ওখানে থেকেই ওখানকার লোকেদের কাছ থেকেই, অথবা কোনো জায়গায় লেখা বা লিখিত বা খোদিত থাকা, भाई अमूल दूध पीता है इंडिया, मेरे को पता है भाई, हटाओ यार। তো ওখান থেকে দেখেই তোমাদের সাথে আজকের দেখা হচ্ছে একটি অজানা অচেনা ফোর্ট। এ ঘুরতে এত ভালোবাসে কি বলবো, অ্যাটলিস্ট কিছু হলেও না হলেও সেটা দেখার দরকার নেই, নিয়ে চলো আমাকে, এর হচ্ছে কথা এইটা। তো আজ বেরিয়ে পড়েছি হচ্ছে বেশি দূর নয়, বেশি কাছেও নয়, যাচ্ছি হচ্ছে কুরুমবেতা ফোর্ট, যেটা হচ্ছে ওখানকার মানুষের আদলে বলে নাকি এই ফোর্টটা তৈরি হয়েছিল সত্যযুগে, যে সময় নাকি সীতা আর রাম বনবাসী ছিল, সেই টাইমে নাকি এই জায়গায় এই ফোর্টে এসে থেকেছিল বা এই ফোর্টে ভিজিট করেছিল। যাই হোক, এইগুলো তো কাহানি। তো কাহানি ছাড়াও এই মেনলি যেটা হিস্ট্রিতে খোদিত আছে সেটা হচ্ছে যে এই ফোর্টটা তৈরি হয়েছিল উড়িষ্যার রাজা সূর্যবংশ রাজা উড়িষ্যা গজপতি কালীপেন্দ্র দেবের আমলে, মানে রাজত্বকালে। তো দেখা যাক, ভালোই পুরনো ফোর্ট, আর অনেকেই গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জায়গাটা এতটাই ছোট আর এতটাই সুন্দর যে লোক ওভারলুক করে যায়, আর যার জন্যে সেই রকম লোক যায় না। আর তেল পুড়িয়ে এত দূর যাওয়াটা যেটা কোনো মিনিংফুল দাঁড়ায় না, তার জন্যেই লোক বেশি একটা যায় না। তবুও আজকে যেহেতু আমার গাড়ির শরীর খারাপ, আর তোকে যখন নিয়ে যেতেই হবে একটু আউটডোরে, তো ভাবলাম কেননা এটাই দেখা যাক। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। উঠে পড়েছি এই কোলাঘাটের রাস্তায়, আর বটুককে আর দেখে কে 6টা নম্বর গিয়ার, আর পুরো একদম ছেঁচে চলছে। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সুন্দর কোনো দৃশ্য নিয়ে, পাশে থাকো। চলো দেখা হচ্ছে, টাটা। আর যে এই জায়গাটা দেখছো, এই যে পুরো একদম পুরো কলোনিটা, এটা হচ্ছে কিন্তু কলকাতার ইন্টারন্যাশনাল সিটির মধ্যে পড়ে, যেখানে মানে খুব হাইফাই লেভেলের লোক যারা থাকে তারা এখানে থাকে। আর এরকম রাস্তার মাঝখানে ভিএলসি বসিয়ে কাজ হচ্ছে, রাস্তার কাজ। সাবাস, এলপিজির গাড়ি পুরো পাল্টে গেছে বন্ধু। একদম অবস্থা নেই, কি অবস্থা হয়েছে গাড়িটার। আর চারদিকে কি অবস্থা, এই জন্য ওই পাশের রাস্তা পুরো বন্ধ। গাড়ি তুলবে, তারপরে যা রাস্তা খালি হলে তারপরে হচ্ছে তোমার এ হবে, রাস্তা ছাড়বে। পুরো জাম, দেখো এই পাশে রাস্তা পুরো জাম। ভাই বন্ধু, এখন বাজে হচ্ছে 1:30, আর বসে পড়েছে থালি নিয়ে, ভাত, আলু ভাজা, শাক ভাজা, লেবু, পেঁয়াজ, পাঁপড়, মিষ্টি, পায়েস, চাটনি, ডাল, এটা কি শুক্তো, আর এটা হচ্ছে কোনো একটা মটর আর আলুর তরকারি। চলো
খেয়ে দিয়ে দেখা হচ্ছে, কারণ এটা খাওয়াটাও দরকার, আগে খাওয়া। সকাল দিয়ে শুধু 2টো রুটি খেয়ে আছি, আর পরে ওখানে পাবো কি পাবো না তাই জন্য জানি না, তাই খেয়ে নেই। চলো। সব বন্ধুগণ খেয়ে দিয়ে আবার কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম। এখন আবার যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস আমাদের গন্তব্যস্থল ফোর্ট। চলো ফোর্টে গিয়ে বা ফোর্টের আগে কোনো কিছু যদি দেখা হয় তাহলে তো নিশ্চয়ই দেখাবো। আর এরকম গল্প করতে করতে চলে এলাম আমরা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর কোলাঘাট ব্রিজটা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে, যারা মানে বাইক রাইড করে, অ্যাটলিস্ট প্রথমবার একবার হলেও যে বাইক কিনে এখানে এসে আসবেই। কেন আসবে সেটা হচ্ছে যে সবাই আসে, এত লোক আসে, এত লোক, তার জন্যে এখানে একবার নতুন বাইক কিনে কোথায় যাবি রে, চল কোলাঘাট। এই অ্যাটলিস্ট কোলাঘাটের এই ব্রিজটায় দাঁড়াবে, 2 মিনিট কথা বলবে, দুটো বন্ধু বান্ধবের সাথে ফেজলামও মারবে, তারপর এখান থেকে যেখানে খুশি যাবে বা যেখানে দরকার সেখানে যাবে আবার, অথবা ব্যাক করে চলে আসবে। কিন্তু এখানে তারা আসবেই। এই ব্রিজ পাশে হচ্ছে ট্রেনের ব্রিজ, ওই দেখো লোকাল ট্রেন যাচ্ছে, আর ওই পাশ দিয়ে হচ্ছে এক্সপ্রেস ব্রিজ, সেটা ওই পাশ দিয়ে যাচ্ছে। মেনলি এক্সপ্রেস ট্রেনগুলো ওই পাশ দিয়ে যায়, পরেরটা দিয়ে। আর আমরা এই ব্রিজ কমপ্লিট করে নিলাম। এই পুরনো ব্রিজটা দিয়ে আগে যেতাম, যখন আমাদের দেশের বাড়ি যেতে হতো এই পুরনো ব্রিজ দিয়েই যাওয়া হতো। এখন পুরনো ব্রিজটা হচ্ছে জামা কাপড় শোকানোর জায়গা, আর লোকজন বিকেলবেলা এসে আড্ডা মারার জায়গা। ঠিক আছে, চলো কনসেন্ট্রেট হয়ে গাড়ি চালাতে হবে, কারণ কি রাস্তা অনেক, আর ভালোভাবে গাড়ি চালানোটা দরকার। চলো দেখা হচ্ছে আবার একটা ভালো কোনো জায়গা নিয়ে। এই ছাগল বাচ্চা, হনুমান বাচ্চা সব পরপর। এই হচ্ছে ফোর্টের পাঁচিল। সেরকম হ্যাবক কিছু নয়, কিন্তু আবার খুব খারাপও নয় এরকম ব্যাপার, যে গাড়িটা আমরা ওই পাশটা রাখবো। এই হচ্ছে ফোর্টটা, দেখো বুঝলে। গিয়ারই রাখতে হবে গাড়িটা। ওই বাবারে, এটা একটা ব্যানিয়ান ট্রি, হচ্ছে বট গাছ, আর এই হচ্ছে ফোর্ট। চলো ভেতরে ঢুকি, দেখি। তো বন্ধুগণ, একবার তোমরা এই ফোর্টটার মুখটা দেখো আগে সবার আগে। এই পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে, আবার এই পাশে ওর আবার রাস্তা আছে। এই হচ্ছে ফোর্টের দুয়ার আর কি, মেন দুয়ারটা। সো এখানে একটা বিজ্ঞপ্তি বা সারঙ্কিত স্মারক লেখা আছে, তো সেই জায়গাটা একবার জাস্ট ভয়েস করেছ বলে। বন্ধুগণ, এই জাস্ট দুয়ারের ভেতর ঢুকছি। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রেন্সটা, ফার্স্ট এন্ট্রেন্স। আর পুরো সামনে দিয়ে ঘোরার জায়গা তো অনেকটাই। আমি সামনের দিকটা দেখাবো, মানে এর গর্ব কি আছে সেটা দেখাবো। তার আগে এরকম জাস্ট পুরো পিলারটাকে দেখো, পুরো চারদিক করে অপশান। আর ওইটা হচ্ছে স্মৃতিসৌধ, এইটা ভালো করে দেখো, এটা লক থাকে। আর তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখো এটা কেমন লাগছে বলো। মানে এটা যে স্থাপত্য নিদর্শন তখন ইতিহাসের বইতে যেগুলো দেখে এসেছিলাম সেইগুলোর মতোই আর কি, বুঝতে পারলে। লোকজন আছে ভালোই, খারাপ নয়, ভালোই লোকজন আছে। তো একটু ক্রাউডেড, ঠিক আছে, ম্যানেজ করা যাবে। আর তোমরা জাস্ট দেখো, হচ্ছে তোমাদের মেন স্মৃতিসৌধটা দেখাবো,
যেটা ওইদিকে সূর্যটা ওইদিকে পড়ছে বলে তাই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। চলো একদম সামনের দিকে যাই। তো এইটা হচ্ছে একদম গর্ভগৃহে ঢোকার মেন রাস্তা। আর কুডুমবেড়া দুর্গ বা ফোর্ট, তার ছোট্ট একটা ইতিহাস বা সারমর্ম এখানে লেখা আছে বাংলা, হিন্দি এবং ইংলিশ। যাদের পড়ার ইচ্ছা হবে একদম পজ করে একটু পড়ে নিতে পারবে। সো এটা হচ্ছে মেন গর্ভগৃহের মেন কক্ষ আর কি, মেন গম্বুজ টিলা যাই হোক আর কি। এই হচ্ছে ব্যাপার। এগুলো মেনলি তালা বন্ধ করা আছে, ভেতরে যাওয়ার যা অপশান নেই আর কি। তাও ভেতরটা দেখি কি আছে, মন্দিরের মতো আর কি। হ্যাঁ, এখানে ভালো করে পুজো ফুজো করা যেতে পারে, কিন্তু ভালো থিমের পুজো এরকম টাইপের। খুব ছোট একটা অংশ। তোমাদেরকে যেটা বলতে বলতে আটকে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা যা স্থাপত্য আর কি, সেটা হচ্ছে উড়িষ্যার সূর্যবংশী রাজা সময় গজপতি কপিলেন্দ্র দেব তার আমলে এটা মেনলি তৈরি। মেন হিস্ট্রি এটাই বলে, কিন্তু ব্যাপার হচ্ছে যে সবাই মানে যে এখানে নাকি সত্যযুগে সীতা আর রাম নাকি এসেছিল আর কি। কিন্তু কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। তবে এখানকার লোকালস যদি থাকে তাদেরকে থেকে একবারের সাথে কথা বলবো যে এটা কী আর কি। আমি যেটুকু পড়ে বুঝলাম সেইটুকুই। আর স্থাপত্যটা দেখছো, একবারের জন্য ঘোরার জন্য খুব ভালো জায়গা। আর সব থেকে বড়ো কথা ওই পাশে যদি বেনিয়ান ট্রিটা দেখছো, মানে বট গাছটা দেখতে পাচ্ছ, তাহলে সেটাও একটা খুব সুন্দরতা ব্যাপার আছে এখানে। আর পুরো এরকম ছাদনা টলা টাইপের করে দেওয়া হয়েছে, পুরো চারদিক ঘুরে মানুষ যায়। মেনলি হচ্ছে এইটা হচ্ছে তোমার এন্ট্রেন্স, আর পুরো চারদিকটা এরকম গম্বুজ আকৃতি করা। আর এইটা হচ্ছে মেন স্মৃতিসৌধটা, বাস এইটুকুই। আর সেরকম কিছু এর মধ্যে নেই। তো মানুষ একবেলার জন্যে, একদিনের জন্য ঘুরতে আসার জন্যে খারাপ বলবো না, ঘুরতে আসতেই পারো। চলো কিছু ছবি ক্লিক করে নিই আর কি। সো বন্ধুগণ, অনেকক্ষণ এখানে বসলাম, অনেকক্ষণ মানে 10-15 মিনিট বসার পরে এবার জাস্ট আশেপাশের মধ্যে আরও একটা ফোর্ট আছে যেটা উড়িষ্যার পরে এই যেটা কুডুমবেড়া ফোর্ট, এটা হচ্ছে বেঙ্গলে পড়ছে। আর একটা ফোর্ট আছে রবীনগড় বলে, তো এটা এখান থেকে মানে এইখান থেকে ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার। তো এখন ওখানে যাওয়া যাক, আর ওখানে গিয়ে ওর ধ্বংসাবশেষটা আর কি, ধ্বংসাবশেষটা দেখি কি অবস্থা। চলো দেখা হচ্ছে তাহলে। আর একটা কথা, যদি বাইরে কাউকে পাই, যদি দরকার মানে কাউকে যদি পাই আর সে যদি এই ফোর্টটার ব্যাপারে কোনো কিছু এক্সট্রা ইনফরমেশান দিতে পারে, সেটাও ক্যাপচার করছি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। বাবার বাবা, হ্যাঁ, ওরাও বলতে পারেনি কে বনিছে এটা, আর এখন এটা সরকারের মধ্যে না, সরকার দেখাশোনা করে। লোক আইছে নাকি? হ্যাঁ, লোক আইছে দেখা। এমনি এটার আর কিছু মানে কোনো কিছু এক্সট্রা কিছু জানো নি তো মানে? হ্যাঁ, যা তাইলে আর কি। আর এই বট গাছটা কবিনো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এটা তোমার ছোটবেলা তুমি এটা জিজ্ঞাসাওনি কি তুমি এটা কিরকম হয়েছে, কে কে বনিছে এটা? কইতে পারেনি নাকি? হ্যাঁ, কইতে পারেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এটাকে বনিছে এটা কই? তো তোমার এটা কি কও এটাকে? কুডুমবেড়া ফোর্ট। আর কিছু নেই বাস? আমি কইলে ভাবলি হচ্ছে তোমার কিছু এক্সট্রা কিছু জানিব, যা সেরকম জানো নি তাইলে আর কি। তো বন্ধুগণ, তোমাদের যেরকম বললাম যে এখানকার
লোকরাও জানে না এটা কি, কোথা থেকে কীভাবে বানিয়েছে, কে বানিয়েছে আর কি। মানে শুরু থেকেই দেখছে সরকারের আয়ত্তে, আর সরকার এটাকে দেখাশোনা করছে। এর কোনো প্রবলেম হলে, মানে কোনো সারাতে কিছু হলে বা কোনো কিছু হলে এরাই ঠিক করছে। এখানকার লোকালসরাও জানে না এরকম ব্যাপার। আচ্ছা এই দেখো, সো ওটাই বলছিলাম, তাহলে যাওয়া যাক এখান থেকে। আর সেই রকম যদি নেই যখন আর কি, বুঝতে পারলে, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায় গিয়ে। তো বন্ধুগণ, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। যেরকম এখানকার লোক এটা বলতে পারলো না কি কি কারণে এই জায়গাটা তৈরি হয়েছিল। যেরকম ইন্টারনেট ঘেটে যেটুকু বুঝলাম সেইটুকুই। আর এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি রায়বানিয়া ফোর্ট বা দুর্গ। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে 37 কিলোমিটার দূর। আর একটা কথা হচ্ছে যে এই দুর্গটা যেটা পড়ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, পশ্চিম মেদিনীপুরের ওপরে পড়ছে মেনলি ডিস্ট্রিক্ট। এরপরে যেখানে বেরোবে এখানে যাবো আর কি, যে জায়গাটায় যাচ্ছি মানে রায়বানিয়া দুর্গ। এটা হচ্ছে বালেশ্বর, মানে তখন উড়িষ্যার ওপরে, ওটা উড়িষ্যার অন্তর্গত হয়ে যাচ্ছে, উড়িষ্যার দিকে থাকবে। আর আমরা বর্ডার ক্রস করে উড়িষ্যা ঢুকবো আর কি, এরকম ব্যাপার। তা যাই হোক, ওখানেও যাওয়া হবে। আর ওটা যেহেতু 30 কিলোমিটারের মধ্যে তোমাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিই। তো আইডিয়াটা হচ্ছে পূর্ব জেলাশাসক, মানে পূর্ব উড়িষ্যার জেলাশাসক যারা ছিল তার মধ্যে নরসিংহদেব, তার রাজত্বকালে ওই রায়বানিয়া দুর্গটা স্থাপন করা হয়েছিল আর কি। তো ওর মধ্যে অনেকগুলো দুর্গ তৈরি করা হয়েছিল, যেগুলো হচ্ছে মেনলি অনেকগুলো দুর্গ ছিল। অনেকগুলো মানে আমি কাউন্টটা ঠিক মনে পড়ছে না আমার, কিন্তু ওই দুর্গগুলোর মধ্যে 4টে দুর্গ মেনলি খুঁজে পাওয়া গেছে। আর বাদ বাকি পুরো একদম মানে মাটির সাথে মিশে গেছে, এরকম ব্যাপার। তো 4টে দুর্গের মধ্যে 2টো বড় দুর্গ, তার মধ্যে একটা হচ্ছে রায়বানিয়া দুর্গ। তো গিয়ে দেখি কীরকম, আর তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো, বটুককেও দেখাবো। তো চলো সাথে থাকো। আর যেহেতু সূর্য আছে তাই চলে যাচ্ছি, ওখানেও গিয়ে দেখে চলে আসবো ব্যাপারটা কি, ঠিক আছে। তো এইখানের কুটুমবেড়া দুর্গ এটাকে বাদ দিয়ে, মানে এটাকে শেষ করে এবার যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল রায়বানিয়া দুর্গ, যেটা হচ্ছে উড়িষ্যা পড়বে, মানে উড়িষ্যা বর্ডারের মুখে একদম বর্ডারে পড়বে। একটা নদী না কি আছে, মানে খাল টাইপের নদী। তো ওইটা ক্রস করে নেওয়া মানে হচ্ছে উড়িষ্যা। তো দেখা যাক কীরকম রাস্তায় কীভাবে যেতে হবে, তোমাদেরটা পুরোটাই তুলে ধরবো আর সেটা পুরোটাই ডিসকাস করব। চলো দেখা হচ্ছে রায়বানিয়া দুর্গের সামনে গিয়ে। টাটা। তো বন্ধুগণ, এটা হচ্ছে রায়বানিয়া দুর্গের ফোর্ট, এরকম লেখা আছে রায়বানিয়া দুর্গ, এটা লেখা আছে। আর বুটুক নিচে দাঁড়িয়ে আছে। ফোর্টটা কোনটা ভাই? ও এটাই হচ্ছে দুর্গটা। ও এখন মেরামতের কাজ চলছে এটাকে রেনোভেট করার জন্য, বুঝলে। হচ্ছে ফোর্টের এন্ট্রেন্সটা কোথায়? এই তো এই পাশ দিয়ে রাস্তা ঠিক খুঁজে নেওয়া হয়। এটা মন্দির একটা বানানো হচ্ছে এখন, আগে এই ছোট মন্দিরটা ছিল, এখন এইটা হচ্ছে এন্ট্রেন্স। মন্দিরটার পাশ দিয়ে ফোর্ট দুর্গ কি আছে কি ভেতরে? এসব মন্দিরের মতো।
অন্ধকার, সব মন্দির সেরকম নেই ভালো কিছু। সো বন্ধুগণ তেমন কিছু নয়, জাস্ট এখন এরকম একটা গম্বুজ মন্দির আকৃতির, চারদিক দিয়ে এরকম পাঁচিল করা, আর এই পাঁচিলের চারদিকে ওখানে একটা মন্দির হচ্ছে, আর এটাকে রেনোভেট করা হচ্ছে। আর রেনোভেট করার জন্যে এবার তারপরে মানে হওয়ার পরে কীরকম হবে, রাস্তাও তৈরি হচ্ছে। এটা একটা মানে সরকার নিয়েছে উদ্যোগ যে এটাকে ঠিক করবে, এটাকে কিছু একটা ব্যবস্থা করবে হয়তো। তো হয়ে যাওয়ার পরে হয়তো ভালো লাগবে দেখতে। এখন তাই জন্য ক্রাউডও নেই লোকজন, এখানে কয়েকটা লোকালস, আর এখানে কেউ এসছে যারা জানে চেনে। তবে এগুলো হতে পারে যে আর কিছুদিনের মধ্যেই, মানে যখন রেনোভেট হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, তখন হয়তো লোকজন জানবে, এসে ভিডিও করবে লোকজনে, তখন হয়তো এসব গাছপালা কিছুই থাকবে না, মন্দিরে হয়তো পুজো হবে, তখন হয়তো আরও সুন্দর লাগবে। এখন যেরকম পুরো গাছগাছালিতে ভর্তি চারদিক, সেরকম কিচ্ছু নেই। আর যেহেতু রায়বানিয়া এটা রেনোভেট হচ্ছে, তখন হয়তো লোকজন এসে তখন হয়তো ফেমাস করার ব্যাপার থাকবে এখানে। এখন আর কিছুই নেই, না লোক আছে না কিছু আছে। হয়তো পরবর্তীকালে এটাই টিকিট নিয়ে হয়তো একটা ব্যবসার কেন্দ্রই হয়ে যাবে, হয়তো হতেও পারে, আমি কিছু জানি না। তো দেখা যাক। সামনের একটা মন্দির হচ্ছে, তৈরি হচ্ছে আর কি, অনেক দিন ধরেই পড়ে আছে, হয়তো এখনো কমপ্লিট হয়ে ওঠেনি আর কি। এখানেও একটা ছোট্ট মন্দির আছে, শিব ঠাকুরের, বটুকের মন্দির। চলো ঘুরে আসি, বটুকের মন্দির বলে কথা, যাবো না? এই বট গাছ, চারদিকে বট গাছ থাকে, এরা অনেক বছর বাঁচে। এ দেখো নন্দী, নন্দী আছিস? হ্যাঁ, এখানে নন্দী আছে। এখন ওটা বটুকেরই বাড়ি, দেখা যেতে যাচ্ছে না কিছু হবে তো। কে ভাই, কারা তোমরা? সব জং পড়া রড দিয়ে কাজ হচ্ছে। মন্দিরটাও খুব সুন্দর, সাদা পালিশ করে নিলে আরো সুন্দর। জাস্ট গাড়ি গায়ে লাইট ফাইটগুলো মুছে নিলাম সব। গাড়ির লাইট টাইটগুলো মুছে নিলাম, আর এই বেরিয়ে যাচ্ছি NH-16 উদ্দেশ্যে। চলো চলো চলো, ফগ হয়ে যাচ্ছে পুরো কাঁচ। চলো হাইওয়ে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা বন্ধুগণ, সামনে একটা সিয়ার যাচ্ছে, দেখো কত সুন্দর যাচ্ছে, পারফেক্ট আছে। সুন্দর টানতে হবে, কি সুন্দর ইন্ডিকেটার দিচ্ছে, ঢুকছে, কত সুন্দর টানতে থাকে। তো বন্ধুগণ, পুরো রাস্তাটা চালিয়ে চলে এলাম, আর এখন আছি হচ্ছে বালি ব্রিজ, সামনে মায়ের মন্দির। আর এই রবিবারের ব্লগ ছোট্ট করার যতই চেষ্টা করি, কিছুতেই ছোট্ট হচ্ছে না, সব বড় বড় হয়ে যাচ্ছে। কি করা যায়, মানে আরও কাছে কিছু সাজেশন থাকলে সেটা বলো, সেটা দাও। আর আপকামিং কোথাও ঘুরতে যাওয়ার যদি অপশান থাকে সেইটাও বলো, যে কোথায় ঘুরতে গেলে ভালো হয়। তো আজকেই পুরো সারা রাস্তা চালিয়েছি, একবারও ক্যামেরা অন করার মতো মনে হয়নি যে আবার একটু অন করে একটু কিছু বলি। কিন্তু এত বড় ভিডিও কি এডিট করে কি কাটবো, আমি তো প্রো আর হতেই পারছি না, সেই রকম ব্যাপার। যাই হোক, সেই মায়ের মন্দির দর্শন করে আর মায়ের মন্দিরকে দেখেই আজকের ব্লগটার সমাপ্তি ঘটাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শীতকালে রাইড করতে থাকবে, মন খুব ভালো থাকবে। আর নতুন একটা রবিবার আবার আসবে, আবার বটুকের পিঠে চেপে কোথাও না কোথাও যাব। তার জন্যে পেজটি
পেজ না, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে সাথে বেল আইকনটাকেও সিলেক্ট করে নাও, যাতে সুবিধা হবে নতুন কোনো ব্লগ এলে তোমাদের নোটিফিকেশান প্যানেলে চলে আসবে। তো ঠিক আছে, আজকে এখানেই, আবার একদিন দেখা হচ্ছে, আবার একটা কিছু নতুন জায়গা নিয়ে। চলো, টাটা।